Hello everyone, I hope you are well by the grace of Almighty. Today I am going to make an important video on the topic of flow set. প্রিয় ভিউয়ার্স, বিগত ভিডিওতে একজন লার্নার কমেন্ট করেছিল এইচআরসি ফ্লো চার্টের উপর একটি ভিডিও বানানোর জন্য। তো আজকে আমি ফ্লো চার্টের উপর একটি ভিডিও বানাতে যাচ্ছি। কোনো ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই সবাই কমেন্ট করবে। ওকে, লেটস স্টার্ট। ফ্লো চার্ট আনসার করার কিছু নিয়ম রয়েছে, তো আমরা কি কি নিয়ম রয়েছে আজকে আমরা নিয়মগুলো দেখব। প্রথমে যদি আমরা প্রশ্নটা করি, এখানে বলা হয়েছে যে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক আ ফ্লো চার্ট। তাহলে আমাদেরকে প্রথমে বলা হয়েছে কি যে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক আ ফ্লো চার্ট, একটা ফ্লো চার্ট তৈরি করতে। তাহলে ফ্লোটা কি আমাদেরকে সর্বপ্রথম সেটাই জানতে হবে। তো ফ্লো শব্দের অর্থ হচ্ছে আমাদের প্রবাহ। ফ্লো শব্দটির অর্থ হচ্ছে প্রবাহ বা ধারাবাহিকতা। অর্থাৎ আমরা যে অ্যান্সারটা লিখবো সেটার মধ্যে একটা ধারাবাহিকতা থাকতে হবে। তাহলে কিসের ধারাবাহিকতা থাকতে হবে? এবারে প্রশ্নতে কি বলা হয়েছে, শোয়িং মানে সেখানে শো করতে হবে বা দেখাতে হবে। কি দেখাতে হবে? দ্য অ্যাক্টিভিটিস অফ পিচ মুভমেন্ট, দ্য অ্যাক্টিভিটিস অফ পিচ মুভমেন্ট। অর্থাৎ এখানে আমাদেরকে যে ফ্লো চার্টটা তৈরি করতে বলা হয়েছে তার তার মানে সেটাকে বলা হয়েছে কি দ্য অ্যাক্টিভিটিস অফ পিচ মুভমেন্ট। সেটাতে আমরা শো করতে হবে যে শান্তি আন্দোলনের যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো। তার মানে আমাদের ফ্লো চার্টের আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে আমাদের নির্দিষ্ট একটা টপিক দেওয়া থাকবে, নির্দিষ্ট একটা টপিক দেওয়া থাকবে। এই নির্দিষ্ট একটা টপিক যে দেওয়া থাকবে এটার বাইরে কিন্তু আমাদেরকে যাওয়া যাবে না। এবার আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আরও কিছু নিয়ম মনে রাখতে হবে। ফ্লো চার্টের এখানে যে তারা যে ফ্লোটা দিয়েছে এখানে কিন্তু কিছু বক্স রয়েছে, একটা পর একটা ধারাবাহিকভাবে 6টা বক্স রয়েছে। তো আমাদেরকে মনে রাখতে হবে যে ফ্লো চার্টে অবশ্যই বক্সের মধ্যে রাখতে হবে। বক্স না দিলে নাম্বার দেওয়ার সম্ভাবনাও কম। আর ফ্লো চার্টের বক্সগুলো বিভিন্নভাবে করা যায়। তো এখানে ফার্স্টটা সুবিধার্থে ওরা পাশাপাশি রাখলেও আমরা আমাদের সুবিধার্থে যে এখানে যে বক্সটা লিখতে হবে এই বক্সগুলোকে আমরা কি করব, আমরা এগুলোকে নিচে নিচে লিখবো। অর্থাৎ আমরা বক্স এগুলোকে এভাবে মানে প্রয়োজন মতো করে বড় করে নিচে নিচে লিখবো এভাবে। তারপর অ্যারো চিহ্ন দিয়ে একটা বক্সের পরে আরেকটা বক্স অ্যারো চিহ্ন দিয়ে আমরা বক্সগুলোকে এখানে আঁকবো। তবে মনে রাখতে হবে সবগুলো বক্স যাতে একই সাইজের হয়, অর্থাৎ লেখাটা দেখতে যাতে ভালো হয়, বক্সগুলো যাতে একই সাইজের হয়। তো এভাবে পরপর আমাদেরকে 6টা বক্স আঁকতে হবে। কারণ হচ্ছে কি আমাদের প্রশ্নতে আমাদের একটা বক্স মানে একটা অ্যান্সার করা থাকে, আর বাকি অ্যান্সারগুলো তো আমরা লিখতে হবে 5টা লিখতে হবে, 5টা 2 করে 10 মার্ক এখানে বলাই আছে। ওকে, তো তারপর ফ্লো চার্টের জন্য আমাদেরকে আরও কয়েকটা রুলস ফলো করতে হবে। সেটা হচ্ছে এখানে অনেক সময় প্রশ্নতে উল্লেখ থাকে, অনেক সময় উল্লেখ থাকে না। আমরা ফ্লো চার্টের যে আনসারগুলো লিখবো সেগুলো হবে শর্ট নোট, শর্ট নোট অথবা যেটাকে বলে ফ্রেজ। অর্থাৎ সেটা হতে হবে একটা ফ্রেজ আর কি। শর্ট নোট বা ফ্রেজগুলো যে আমরা লিখব এগুলো যাতে কোনোভাবে যাতে মানে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স যাতে না হয়, ঠিক আছে? একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স যাতে না হয়, এগুলো যাতে শর্ট নোট বা ফ্রেজ থাকে। তো এই শর্ট নোট বা ফ্রেজগুলোকে আমরা কি করতে পারবো, আমরা ইচ্ছা করলে এগুলোকে যে আমরা নাউন ফ্রেজ হলেও ওখানে কোনো সমস্যা নেই, নাউন ফ্রেজে লিখতে পারবো বা অ্যাডজেক্টিভ ফ্রেজে আমরা এগুলোকে লিখতে পারবো, অথবা আমরা এগুলোকে নন ফাইনিট ফ্রেজে লিখতে পারবো। অর্থাৎ যে ফ্রেজগুলো নন ফাইনিট ভার্ব দ্বারা শুরু হয় সেই নন ফাইনিট ভার্বের ফ্রেজ দিয়েও কিন্তু আমরা লিখতে পারবো। আমরা জানি নন ফাইনিট ভার্ব হচ্ছে কি ভার্বের B3, B4, B5, B6 এগুলোকে। B3 মানে কি ফার্স্ট পার্টিসিপল, B4 মানে কি ভার্বের সাথে আইএনজি, B5 মানে কি টু প্লাস ভার্ব বা ইনফিনিটিভ, B6 কি হ্যাভিং প্লাস B3। তো আমরা আমাদের শর্ট নোটগুলোকে আমরা নন ফাইনিট ভার্ব দিয়ে লিখতে পারবো, অথবা আমরা এখানে ফাইনিট ভার্ব দিয়েও লিখতে পারবো। অর্থাৎ ভার্বের B1, B2 এগুলো দিয়েও কিন্তু আমরা ইচ্ছা করলে আমাদের এই শর্ট নোটগুলো লিখতে পারবো। তবে আমাদেরকে মনে রাখতে হবে যে পূর্ণাঙ্গ কোনো সেন্টেন্স লেখা যাবে না। আমরা যদি
বিভিন্ন বোর্ডের কোশ্চেন দেখি তাহলে আমরা দেখবো যে ওরা এইভাবে লেখে এগুলো। ওকে, তাহলে এবার আমরা একটা প্রশ্ন সমাধান করি, তারপর এটা সম্পর্কে আরো ভালো আইডিয়া হবে। তো আমাদেরকে যেহেতু ওরা প্রথমে বলে দিচ্ছে যে আমরা এখানে যে ফ্লো চার্টটা তৈরি করতে হবে সেটা তো শো দেখাতে হবে দ্য অ্যাক্টিভিটিস অফ পিচ মুভমেন্ট, মানে শান্তি আন্দোলনের যে কার্যক্রম সেই কার্যক্রমগুলোর উপর। তাহলে আমরা আগে দেখি এখান থেকে আমরা কি কি লিখতে পারি। তো কথা বলা হয়েছে a pitch movement is a social movement that seeks to achieve ideals such as the ending of particular war। তাহলে আমরা প্রথমে পেয়েছি কি যে তাদের একটা উদ্দেশ্য, একটা কার্যক্রম হচ্ছে কি এন্ডিং অফ পার্টিকুলার ওয়ার। তাহলে এটা কিন্তু আমাদের এখানে অ্যান্সারে দেওয়া আছে, ওয়ান ইজ ডান ফর ইউতে এটা দেওয়া আছে। তাহলে এটা ছাড়াও আমরা আরো 5টা লিখতে হবে। আমরা দেখি ওদের আর কি কি কার্যক্রম রয়েছে। তারপর এখানে বলা হচ্ছে মিনিমাইজ ইন্টার হিউম্যান ভায়োলেন্স। তাহলে আমরা এখানে আরেকটা পেয়েছি, ইন এ পার্টিকুলার প্লেস অর টাইপ অফ সিচুয়েশন ইনক্লুডিং ব্যান অফ গান। যেমন তাদের যে কার্যক্রম তার মধ্যে একটা হচ্ছে কি ব্যান অফ গান, অর্থাৎ বিভিন্ন অস্ত্রের উপর নিষেধাজ্ঞা, অ্যান্ড ইজ ওপেন লিঙ্ক টু দ্য গোল অফ অ্যাচিভিং ওয়ার্ল্ড পিচ মিনস টু, মানে তাদের কার্যক্রম বলতে বুঝে কি অ্যাচিভ দিস এন্ডস ইনক্লুড অ্যাডভোকেসি অফ পেসিফিজম। এই যে আরেকটা হয়েছে তাদের কার্যক্রমের আরেকটা অংশ হচ্ছে কি অ্যাডভোকেসি অফ পেসিফিজম, অর্থাৎ শান্তিবাদকে, শান্তিপূর্ণ যে কোনো কিছুকে অ্যাডভোকেসি সমর্থন করা বা এটার পক্ষে নেওয়া। নন ভায়োলেন্ট রেসিস্টেন্স, অর্থাৎ যে প্রতিরোধগুলোতে কোনো নন ভায়োলেন্ট রেসিস্টেন্স এগুলো আছে সেগুলোকে সাপোর্ট করা আর কি। তারপর রয়েছে ডিপ্লোম্যাসি, মানে ডিপ্লোম্যাসি, বয়কট, ডেমনস্ট্রেশন, এরপরে পিচ ক্যাম্পস, সাপোর্টিং অ্যান্টি ওয়ার পলিটিক্যাল ক্যান্ডিডেটস, ব্যানিং গানস, ক্রিয়েটিং ওপেন গভর্নমেন্ট, direct democracy, supporting people who expose war crime or conspiracies to create wars and making laws। তাহলে এগুলো হচ্ছে তাদের কার্যক্রমের অন্তর্ভুক্ত। তো এখান থেকে আমরা যে কোনো 5টা লিখে দিলে আমাদের মানে অ্যান্সার করা হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে 5টা অ্যান্সার লিখি। তো প্রথমে আমাদের ওরা যেহেতু বলে দিচ্ছে এন্ডিং অফ ওয়ার্ডস, তাহলে ওরা এটা নন ফাইনিটে লিখছে। আমাদেরকে মনে রাখতে হবে যে প্রশ্নতে যে এটা ওরা যেভাবে লিখবে আমরা চেষ্টা করব ওই প্যাটার্নটা ফলো করে লেখার জন্য। তবে ওইভাবে যে লিখতে হবে বিষয়টা কিন্তু তেমন না। যেমন তারা এখানে বলছে এন্ডিং অফ ওয়ার্ডস, তারা একটা নন ফাইনিট ফ্রেজ এখানে লিখেছে, নন ফাইনিট ভার্বের একটা ফ্রেজ এখানে লিখেছে। তারপর আমরা এখানে যদি দেখি আমরা যেগুলো মার্ক করেছি তার মধ্যে একটা আছে কি মিনিমাইজ ইন্টার হিউম্যান ভায়োলেন্স, এখানেও কিন্তু একটা নন ফাইনিট ভার্ব রয়েছে। আমরা ইচ্ছা করলে এটাকে যদি ফাইনিট ভার্বে লিখি যে মানে এখানে যে ভার্বটা রয়েছে ফাইনিট ভার্ব মিনিমাইজ ইন্টার হিউম্যান ভায়োলেন্স, আমরা ইচ্ছা করলে এটাকে ডাইরেক্টলি এভাবে লিখতে পারি, অথবা ওরা যেভাবে এটাকে নন ফাইনিটে লিখছে আমরা ইচ্ছা করলে ওইভাবেও লিখতে পারি। তাহলে আমরা নন ফাইনিটে লিখি যে ওদের সাথে ম্যাচিং করে। তাহলে আমরা এখানে লিখবো যে মিনিমাইজকে আমরা লিখবো মিনিমাইজিং ইন্টার হিউম্যান ভায়োলেন্স। তারপরে পরবর্তী অ্যান্সারটাতে আমরা এখানে মার্ক করেছি কি ব্যান অফ গানস, মানে ব্যান অফ গানস। তাহলে ব্যান শব্দটা যেহেতু ভার্ব ফর্ম আছে আমরা ইচ্ছা করলে এটাকে ওইভাবে আমরা নন ফাইনিট ভার্বে লিখতে পারবো, ব্যানিং গানস। তবে তোমরা ইচ্ছা করলে ব্যান অফ গানস লিখলো এখানে হবে, মানে এটা ভুল হবে না। এখানে যদি আমরা ব্যানিং অফ গানস না লিখে যদি লিখি ব্যান অফ গানস, মানে এটা ওই যে পিচ মুভমেন্ট আছে তাদের অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে, ব্যান অফ গানস লিখলে হবে, অথবা এইভাবে লিখতে পারি। তো আমরা সবসময় চেষ্টা করবো প্রশ্নে যে প্যাটার্নটা আছে এটা অনুযায়ী লেখার জন্য, যাতে টিচার কোনোভাবে আমাদের লেখাতে আপত্তি করতে না পারে। তারপর আমাদের আর একটা অপশন ছিল এখানে অ্যাডভোকেসি অফ পেসিফিজম। আমরা ইচ্ছা করলে এটা যে বাবা আছে অ্যাডভোকেসি অফ পেসিফিজম এটাকে আমরা লিখতে পারবো, অথবা অ্যাডভোকেসি শব্দটা যেহেতু ভার্ব ফর্মে লেখা যায় তাহলে আমরা ইচ্ছা করলে এটাও লিখতে পারবো যে অ্যাডভোকেটিং অফ পেসিফিজম, অ্যাডভোকেটিং অফ পেসিফিজম আমরা ইচ্ছা করলে এটাও লিখতে পারবো। অথবা এখানে যেটা ছিল ডাইরেক্টলি আমরা ইচ্ছা করলে এটাও লিখতে পারবো যে অ্যাডভোকেসি অফ পেসিফিজম।
তারপরে আমাদের 5 নম্বর রয়েছে কি, এরপর আমরা আরেকটা সিলেক্ট করেছি কি নন ভায়োলেন্ট রেসিস্টেন্স। ইচ্ছে এটা যেহেতু ওদের কার্যক্রমের অন্তর্ভুক্ত, আমরা এটা লিখতে পারবো, বা ডিপ্লোমেসি, বয়কট, ডেমনস্ট্রেশন, পিচ ক্যাম্পস, এগুলো লিখতে পারবো। কিন্তু আমরা যেহেতু বলছি ওদের প্যাটার্নটা আমরা ফলো করবো, ওরা এখানে যেভাবে নন ফাইনাইট ভার্বে লিখছে আমরা এভাবে সবগুলো লেখার চেষ্টা করব। তো পরবর্তীতে একটা রয়েছে কি সাপোর্টিং অ্যান্টি ওয়ার পলিটিক্যাল ক্যান্ডিডেটস। তাহলে আমরা এটা ইচ্ছা করে লিখতে পারবো যে সাপোর্টিং anti-war supporting anti-war candidates। তারপরে আমরা এখান থেকে আরো নেওয়ার মতো অনেকগুলো অপশন রয়েছে। ব্যানিং অফ গানস, এটা আমরা নিচ্ছি। ক্রিয়েটিং ওপেন গভর্নমেন্ট, আমরা এটা নিতে পারি। ডাইরেক্ট ডেমোক্রেসি, এটাও নিতে পারি। সাপোর্টিং পিপল হু এক্সপোজ ওয়ার ক্রাইমস, আমরা ইচ্ছে করে এটা পুরোটাও নিতে পারি। তো আমরা এখান থেকে নিব ওই যে ক্রিয়েটিং ওপেন গভর্নমেন্ট। ওকে, তাহলে ক্রিয়েটিং ওপেন গভর্নমেন্ট। তাহলে আমাদের ফার্স্টটা অ্যান্সার হয়ে গেল। এভাবে ফ্লো চার্টে যে মানে যে অ্যাক্টিভিটিসের উপর, অর্থাৎ যেটার উপর আমাদেরকে ফ্লো চার্টটা তৈরি করতে হবে, যেটা শো করতে হবে, ওইটাকে কেন্দ্র করে আমরা এখান থেকে অনেকগুলো অ্যান্সার থাকলেও আমরা ওইটাকে কেন্দ্র করে পাঁচটা ভালো মানে অ্যান্সার বাছাই করবো, আর ওই পাঁচটা অ্যান্সারকে আমরা সুন্দরভাবে মানে এভাবে লিখে ওইটাকে অবশ্যই বক্সের মধ্যে লিখবো। আমরা বক্সের মধ্যে লিখে অ্যারো চিহ্ন দিয়ে অর্থাৎ ফ্লোটা ধরে রাখবো, লিখে আমাদের অ্যান্সারটা শেষ করবো। ওকে, ধন্যবাদ।